আগের দিন রাত্রে বানিয়েছিলাম একটু মাটন কিমা, সঙ্গে ছিল গরম গরম পরোটা। এই দিয়েই রাতের ডিনারটা কিন্তু সেরেছি। এই মাটন কিমাটা কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গে বেশ ভালো যায় কিন্তু। তো মাটন কিমা বানানোর জন্য নিয়েছি 300 গ্রামের মতন মাটন, সঙ্গে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়েছি নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, একটু সর্ষের তেল আর সামান্য পরিমাণে টক দই। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। এরপর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, একটু জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা। সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে ম্যারিনেট করা মাটনটাকে দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মাটন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে মাটনটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এদিকে জল অ্যাড করে দিচ্ছি প্রায় 1 গ্লাসের মতো। এরপর ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু ঝোলটা ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ঢাকাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের মাটন কিমা। সবশেষে একটু ড্রাই রোস্ট করে রাখা কস্তুরি মেথি আমি এখানে দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। সব কিছুকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের গরম গরম মাটন কিমা। এটার সঙ্গে কিন্তু গরম গরম রুটি হলে বা পরোটা হলে কিন্তু জাস্ট জমে যাবে। তো তোমরাও কিন্তু একবার বানিয়ে নিও, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না।